এখন ঘড়িতে বাজে 8:30। চা খাচ্ছি, এই যে চা নিয়ে বসে পড়েছে, আর এই যে নোনা পড়ছে। প্রচণ্ড আকাশে ঝলমলে রোদ, আর সকাল থেকেই প্রচণ্ড রোদ। এক মেশিন কাঁচা হয়ে গেছে, আজ আমার রান্না হয়নি। আর এই টাইমে এই 8:30টায় আমার অন্যদিন রান্না কমপ্লিট হয়ে যায়, মানে অন্তত শেষের মুখে 9টার মধ্যে তো হয়েই যায়। যেহেতু নোনা খেতে বসে 9টায়, সেই জন্য রান্নাটা তো 9টার মধ্যে শেষ হয়। আর আজকে এখনও রান্নাই শুরু করিনি। ফ্রিজ থেকে চিংড়ি মাছটা শুধু বের করে রেখেছি, আর একটু কচু করবো, কচু তরকারি করবো। তো কচুটা করবো, আর নোনা এই যে করছে। ওকে মাধ্যমিক পর্যন্ত ওকে আমি সামলেছি, মানে ওকেই আমি বসে থেকে পড়িয়েছি। তারপরে এখন অতটা টাইম হয় না, এখনও নিজে নিজেই পড়ে, এতটা আমাকে আর দেখতে হয় না ছোটোবেলার মতো অতটা। তো কিন্তু সকালবেলা যখন পড়তে বসা আমার খুব বসতে ভালো লাগে, কারণ এই টাইমটা না আমি সকালবেলা আগে ওকে পড়তে বসাতাম। রান্না করতে করতেই বলো, বা রান্না যেদিন ছুটি থাকতো সেদিন ওকে নিয়ে আগে 7টা থেকে আমি পড়তে বসাতাম 9টা পর্যন্ত, তারপর আমি রান্নাতে যেতাম। কিন্তু এখন তো নিজে নিজে পড়ে, আর আজকে স্কুল নেই, ছুটি, তা নাহলে তো আমার টাইম হতো না ওর কাছে বসার। আর ওর পড়ার ভঙ্গি দেখেছে তো, নিচে একটা বালিশ দিয়েছে, দিয়ে তার ওপর হাঁটু গিরে বসে এইভাবে পড়বে। গোটা বিছানাতে বই ছড়ানো দেখবে তোমরা, পুরো বিছানায় বই ছড়ানো, ও মেঝেতে বই থাকবে বিছানায়, পুরো বিছানায় জুড়ে, পুরো বিছানা জুড়ে বই, ওইদিকেও বই দেবে। ওই দেখো ওইদিকে জানলার ওই দিকে একটা ডায়েরি, আর এই যেখানে খাতা, পাঠভবন ডানকুনি লেখা আছে, উল্টো হচ্ছে বুঝতে পারছে না। তো পুরো বিছানা ভর্তি বই থাকে ও, আর ও থাকে নিচে বিছানা, এইভাবেই ও পড়ে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেল। সকালে একটু লিকার চাই ভালোবাসি খেতে, আগে তো চাই খেতাম না, চা খাওয়ার অভ্যাস ছিল না। বিয়ের আগে হরলিক্স খেতাম, তো বিয়ের পর সব কিছু গুছে গেছে। তো সংসার ছেলে নিয়ে তখন হরলিক্সটা আবার খাওয়া হতো না, ছেলে নিয়ে ব্যস্ত থাকতাম, কাজকর্ম রান্নাবান্না এইসব। তো এখন তারপর খুব শরীরটা খারাপ করতো, সকালে কিছু খেতে পারতাম না, চাটা তো খেতাম না, যার ফলে শরীরটা খারাপ করতো। তো ওই জন্য এখন একটু চা ধরেছি, তা নাহলে খালি পেটে থাকলে খুব কষ্ট হয়, ওই জন্য। তো চলো চাটা খেয়ে, আর দুধ চা ওই জন্য খেতে পারি না, একটু খেলে একটু লিকার। আর যেদিনই বাবাই বলে যে আমি একটু দুধ চা করছি, তো সকালের দিকে তো মোটাও না, বিকেলের দিকে তো আমি চা খাই না। আর বিকেলের দিকে বাবা যেদিন বাড়িতে থাকে, যদি বলে আমি একটু দুধ চা করছি, আদা দিয়ে খাও, ভালো লাগবে, সে খেয়ে আমার অম্বল হয়ে যায়। আমি দুধ চাটা একদমই ওই জন্য খেতে পারি না, তবে লিকার চাটা ভালোই লাগে খেতে। আজকে রান্নার তাড়া নেই, বাবাই তো এখন ওঠেইনি, ঘুমোচ্ছে। আর নোনা পড়ছে বলে আমি একটুখানি বসে আছি। আর সকালবেলা ও যখন পড়ে, আমি তো পড়াতাম আগে, আর এখন আর অতটা দেখি না ওকে, ও নিজের মতনই করে। আর ওর কাছে বসতে ভালো লাগে, আমার খুব। এখানে দেখো মুখের ডালটা বসিয়ে দিয়েছি, একটু টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে, আর তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সিটি দিয়ে নেব, একটা সিটি দিই। আর এখানে ডালটা বসিয়ে দিয়েছি, ছোটো সিটিটা দিয়ে নিই। আর এখানে দেখো কচুটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, কালকে কেটেই রেখেছিলাম কচুটা, একটু টাইম লাগে তো কচুটা ছাড়াতে। তো চলো কচুর আজকে দম করব। আর এখানে করবো চিংড়ি মাছটা, এটাও দেখো অনেকক্ষণ আগে বের করে রেখেছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে, তো আরও একবার ধুয়ে নেব। এটার মধ্যে একটু আদা রসুন দেবো, আর একটু সর্ষে বাটা দেবো, দিয়ে করবো। এটা দেখি কেমন হয়, একটু নারকেল থাকলে ভালো হতো, কিন্তু নারকেল আমার কাছে নেই, এই মুহূর্তে নেই। তো সেই কারণে এটা দিয়েই করবো। দেখো কালকে ভালো করে এগুলো পরিষ্কার করে রেখেছিলাম। এর ভেতরে যে এটার ভিতরে মানে এখানে যে একটা সরু মতো দেখবে ওদের থাকে, তো সেইটা বের করে পরিষ্কার করে রেখেছিলাম। এটা না বের করলে কিন্তু শরীর খারাপ করে, জানো তো। চিংড়ি মাছের এই যে সব কটারই পরিষ্কার করে বেছে রাখা আছে, এই যে দেখতে পাচ্ছ। আমি সব এগুলো কালকে করে রেখেছিলাম, আর এই যে সব করে ফ্রিজে, তো আর একবার ধুয়ে নেবো এটাকে। আর কচুটা আগে করবো, এদিকে তো ডাল বসিয়ে দিয়েছি, ভাত এখনো হয়নি। তো চলো
কচুর তরকারিটা আমি প্রেশারের মধ্যেই করব, তো সেই জন্য দেখো প্রেশারের মধ্যে আমি তেল দিয়ে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কচুটা ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে ওই যে দেখালাম তোমাদের একটা আলুও কেটে দিয়ে দিয়েছি ছোট ছোট করে, আর একটু টমেটো দিয়ে দিয়েছি। তো ভালো করে আগে আমি সবজিগুলো ভেজে নেবো, কচু আর আলুটাকে একটু খুব ভালো করে ভেজে নেবো। আর টমেটোটাকেও দেখো ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমার ফ্রিজে না আমি এরকম এনে রেখেছি একটা আদা রসুনের পেস্ট রেখেছিলাম। তো ভেবেছিলাম মশলা বাটবো, তারপর ভাবলাম যে না, পেস্টটা যখন আছে তখন এটাই ইউজ করি। তো যখন খুব তাড়া থাকে রান্নায় তখনই আমি এটা ব্যবহার করি। আর যেহেতু সকাল থেকে অনেকটাই ঢিলেমি করেছি, বসেছিলাম, আর তারপরেই রান্নাটা না করলে অনেকটা দেরি হয়ে যেত। তার মানে মশলা বাটতে গেলে এখন আদা রসুন সব ছাড়াতে গেলে দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমি ভাবলাম তো এই মশলাটাই দিয়ে দেওয়া যাক, পেস্টটা, আদা রসুনের পেস্টটা। তো এই পেস্টটা দিয়ে কিন্তু চিকেন কিন্তু দারুণ হয় জানো তো। আমি বেশিরভাগ দিন এই আদা রসুনের পেস্ট দিয়ে চিকেন করি, চিকেন কষা, তো ওটা কিন্তু দারুণ হয়। তো যাই হোক, আজকে আর মশলা বাটাবাটির ঝামেলা করলাম না, ওই পেস্টটাকেই দিয়ে দিলাম। আর ভালো করে দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তোমরা যদি কখনো এই পেস্টটা দিয়ে ইউজ করো না, তখন টমেটোটা একটু কম ইউজ করবে, কারণ এই পেস্টটার মধ্যে লেবুর রস থাকে। তো না, তা নাহলে রান্নাটা খুবই টক হয়ে যায়। আর আমার তো এখন ভীষণ সুবিধে হয়েছে এই যে গরম জল করার, আর সুইচ দিয়ে দিলাম, আর এখানে গ্লাস বসিয়ে গরম জল নিয়ে নিই। তো গরম জল করতে দিয়ে দিলাম তরকারিতে দেবো বলে। আর এখন আমি প্রত্যেকটা রান্নাতে, এমনকি খিচুড়ি বানালেও জানো তো, এখান থেকে গরম জল করে সুইচ দিয়ে যে কোনো যখনই যে কোনো রান্নাতে বলো, যখন একটু হরলিক্স করতে বলো বা একটু ম্যাগি করতে বলো, চা করতে বলো, তো আমি তো কন্টিনিউ ওখান থেকে গরম জলটাই নিই। আর আমার ভীষণ সুবিধে হয়েছে এই অ্যাকোয়াগার্ডটা কিনে, জানো তো। তোমাদের বাড়িতে কেউ যদি মনে করো অ্যাকোয়াগার্ড কিনবে, তো এই রকমই কিনো। এটা ভীষণ ইউজফুল একটা মেশিন, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, আমার ভীষণ সুবিধে হয়েছে, যে কোনো রান্নায় যখন তখন আমি গরম জল ইউজ করতে পারি। আর শুধু মুখে মানে এমনি সকালে খালি পেটেও তো আমাদের গরম জল, আমরা হালকা উষ্ণ গরম জল খেয়ে থাকি, তো সেক্ষেত্রেও আমার ভীষণ সুবিধে। এই দেখো আমি গরম জলটা নিয়ে নিচ্ছি সুইচ দিয়ে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে একদম, কিন্তু ধোঁয়া ওটা গরম জল। তো খুব সাবধানে এটা কিন্তু খুব সাবধানে নিতে হবে, কারণ এটার মধ্যে আগে থেকে সুইচ দিলে হয় না ওটা, মানে এটা তুললে আগে জল বেরোবে না, সুইচ দিলে তবেই বেরোবে। এটা একটু মানে গরম জল যেহেতু, তো খুব সেফটিভাবে এটা করা আছে। তো দেখো আমি পরিমাণ মতো এখানে গরম জল ইউজ করে নিলাম। আর আমার সব রান্নাতে এখন আমি গরম জল ইউজ করি, আগেও করতাম, তারপরে সব কিছুতে করতাম না। ধরো মাংস করলে, খাসির মাংস বা কোনো যে রান্নাটায় প্রয়োজন, তো সে তখন একটু বাটি করে গরম জল বসাতে হতো। আর এখন তো মানে বাটি করে গরম জল বসানোর কোনো ঝামেলাই নেই, সুইচ দাও আর জল নাও। আমার ভীষণ সুবিধে হয়েছে এটা একটা। তো যাই হোক, কেমন কালারটা হয়েছে বলো। আর করছি তো কচুর দম, একটু তেল মশলা বেশি করে না দিয়ে করলে কি আর ভালো লাগবে বলো। তো আমি এর মধ্যে না একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি, তো দারুণ হয়েছে। আর একটা ছোটো এলাচ দিয়ে দিয়েছিলাম। আর তার পাশেই দেখো ভেজে নিচ্ছি পেঁয়াজ। তো এখানে চিংড়ি মাছটা করে নেবো। পেঁয়াজটা আমি একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি, তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তারপরই দেখো আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা খুব বেশিও ভাজবো না, আবার কাঁচাও থাকবে না, তো এরকম পর্যাতেই আমি দেখো একটুখানি মজে গেছে পেঁয়াজটা। তো তারপরই ধুয়ে রাখায় দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আলাদা করে আর আমি নুন হলুদ মাখাইনি, তো দিয়ে দিলাম। তো এর মধ্যেই নুন হলুদটা দিয়ে দেবো এবার, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকেও একটু আরেকটু ভেজে নেব, তারপরে মশলা দিয়ে রান্না করব। তো এটাতে দুরকম মশলা ইউজ করেছিলাম, একটু আদা রসুনের পেস্টও দিয়েছিলাম, আর একটু সর্ষে বাটাও দিয়েছিলাম। তো এইভাবে করে আমি একদিন দেখলাম মানে চিংড়িটা খুব সুন্দর হয়েছে জানো তো। তো সেই কারণে আজকেও এই চিংড়িটা একটু বড় বড়, আগের দিনে চিংড়িটা একটু ছোট ছিল, তো এই চিংড়িটা ভাবলাম যে এইভাবে করে দেখি খুব কেমন হয়। তো দারুণ হয়েছিল। তোমরা যদি কখনো এরকম সাইজের, খুব বড় দরকার নেই আর খুব ছোটও না, খুব মাঝারি সাইজের এই চিংড়িগুলো পেলে, বা এতে যদি ছোটও বা কোনো অসুবিধে নেই, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখো তোমরা কীভাবে আমি করি। এর মধ্যে দেখো ভালো করে আমার ভাজা হয়ে গেছে চিংড়িটা পেঁয়াজের সাথে। আর এর মধ্যেও আমি একটু আদা রসুনের পেস্ট ইউজ করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম। তো দারুণ হয়েছিল। যে কোনো রান্নাতে কিন্তু এই আদা রসুনের পেস্টটা, যেটা দিয়ে তোমরা আদা রসুন দিয়ে যে রান্নাটা করো, সেই রান্নাটাতেই তো যদি এই পেস্টটা দিয়ে করো, কিন্তু টেস্ট কিন্তু দ্বিগুণ আসে। আমি এটা দেখলাম
তো আমি সব রান্না আগে দিতাম না, আমি শুধুমাত্র চিকেনে দিতাম। এখন আমি যে কোনো রান্নাতেই মানে যেসব রান্নাগুলোতে আদা রসুন ব্যবহার করা যেতে পারে মানে করি, সেই সব রান্নাগুলোতে যদি পেস্টটা দিয়ে ইউজ করা যায় না, রান্নাটা কিন্তু সত্যি অন্য মাত্রায় কিন্তু একটা টেস্ট আসে, স্বাদ আসে সেই রান্নাটায়। আর এর মধ্যে একটুখানি চিনি, দেখো লঙ্কার গুঁড়ো আর একটু টমেটো দিলাম, আর টমেটোটা একটু কম দিলাম কারণ এই পেস্টটার মধ্যে লেবুর রস থাকে, যাতে এটা নষ্ট না হয়ে যায়, অনেক দিন যাতে ভালো থাকে পেস্টটা। তো সেই কারণেই লেবুর রস থাকে, তো সেই কারণেই তোমরা যখনই এই আদা রসুনের পেস্টটা ইউজ করবে টমেটোটা মানে বুঝে শুনে দেবে। আর এই যে একটুখানি সর্ষে বাটা দিয়ে দিলাম, এই সর্ষে বাটা কিন্তু দিলে কিন্তু অসাধারণ হয়, মানে আদা রসুনের সঙ্গে সর্ষে বাটাটা কিন্তু এই চিকেনের চিংড়ি মাছের ক্ষেত্রে কিন্তু দারুণ যায়। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে দেখো নোনাকে বিকেলবেলা একটুখানি দুধ চকো করে দিলাম। দুধটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম বিকেলেই, তারপরেই ওকে দেখো একটু দুধ চাকা করে দিলাম। বিকেলবেলা ওর একটু আবার খিদে পেয়ে গেছে, আর অনেক সকাল সকাল যেহেতু বাড়িতে ছিল তো অনেক সকাল করে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দুধ চাকাটা দেখো একদম রেডি হয়ে গেছে আমার, একটু গরম করে। আর বিকেলে হালকা কিছুই ও খায়, খুব বেশি কিছু হেভি ফুড ওকে দিই না, যেহেতু ও এটা খেয়ে পড়তে বসবে আর সকাল করে শুয়ে পড়ে। ও 10টা সাড়ে 10টার মধ্যে শুয়ে পড়ে, তার যেহেতু আবার পড়া রাতে যদি ভোরবেলা উঠে পড়ে, তো সেই কারণে ওই জন্য পড়ার জন্যই আরও সকাল করে খেয়ে শুয়ে পড়ে। আর খুব বেশি ভারী ফুড দিলে রাতে ডিনার করতেও অনেক দেরি করে, জানো তো। মানে সন্ধ্যের খাবার জলখাবারটা একটু যদি হালকা কিছু দিই তাহলে ও ভালো হয়, তা নাহলে কিন্তু কী বলো তো, রাতে ও খেতে চায় না, অনেক দেরি করে 10:30 বেজে যায় তখনও খেতে চায় না। তো সেই কারণে একটু হালকা কিছুই দিয়ে একটু দুধ আর চকো একটু দিয়ে দিলাম। তো চলো দিয়ে দিয়েছি। আর ও এটা খেতে আবার ভীষণ ভালোবাসে দুধ চাকোটা, আবার এটাকে একটু তরিবতিও করে দিতে হয় ওকে। এই যে দেখো, এই যে নেসকফি, এর মধ্যে একটু নেসকফিও দিয়ে দিলে, আর একটু চিনি দিয়ে দিয়েছি, বেশ একটু কফিও হলো, দুধের সাথে একটু কফিও আর তার সঙ্গে চকো। তো ওর তো দারুণ লাগে এটা খেতে, তো চলো ওকে দিয়ে দিই। আর কফিতে জানো তো দারুণ এনার্জি বাড়ায়, আমরা তো সবাই জানি কফিটা দারুণ এনার্জি বাড়ায়। আর ও যেহেতু পড়াশোনা করে তো ওই জন্য ওকে আমি একটা করে ছোটো যখন এরকম দুধ চাকো দিই, একটা করে কফি, এর মধ্যে আমি কফি আর একটু চিনি 1 চামচ দিয়ে দিই। তাহলে কী হয় বলো তো, ও পড়তেও ওর অনেকটাই এনার্জি পায় ও পড়াতেও। তো এইটার মধ্যে দেখো বসিয়ে, খুব গরম যেহেতু, আমি এটার মধ্যে বসিয়ে ওকে দেব। আর ও খেতে খেতে একটু পড়বে, একটুখানি পড়ে নেবে ও, কারণ সকালে তাড়াতাড়ি করে পড়াটা ওকে করে নিতে বলি, তা না হলে পরে সকালে আবার স্কুল আছে আর অনেক ভোরে ওঠা। আর একটা অনলাইন থেকে একটা জিনিস এসেছে, দেখো আজকে তোমাদেরকে এটা দেখাই। তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি, তো সবটা আমার এখানে আসা থেকে, জিনিসপত্র গুছানো থেকে, হ্যাঁ কী কী জিনিস এসেছে, প্যাকিং থেকে আরম্ভ করে সমস্ত, এখানে কী কী যেভাবে আমি ফ্ল্যাটে সাজালাম ফ্ল্যাটটাকে, কী কী জিনিস এখানে নতুন কিনেছি, প্রতিটা মানে সব কিছুই তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, তোমরা দেখেছো। যারা না দেখেছো তো তারা দেখে নিও, যারা দেখোনি দেখে নিও। আর এটা একটা ফুলের স্ট্যান্ড, দেখেই বুঝতে পারছো এটা একটা স্ট্যান্ড, এর মধ্যে একটা টব বসিয়ে তো ঘরের এক কোণে গাছ দিয়ে লাগালে এটা একটা বেশ দেখতে ভালো লাগবে। তো এটা একটা অনলাইনে বাবাই ফ্লিপকার্ট থেকে কিনেছে, তো আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো একটু বলো, জানিও আমাকে। তো একটা ফুল গাছ এসেছিলো, তো খুব একটা আমার পছন্দ হয়নি বলে ওটা আমি রিটার্ন করে দিয়েছি। তো আবারও অর্ডার দেবো, এখনও সেই টপ আর ফুল গাছটা এখনও কেনা হয়নি। তো স্ট্যান্ডটা এসেছে, তো স্ট্যান্ডটা তো খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে দেখো একটা ক্যাবিনেট, তো খুবই আমাদের ফ্ল্যাটের বাইরেতে নীলকমলের, এটা নীলকমলের নিয়েছি, এটাও অনলাইনেই কেনা হয়েছে। তো নীলকমলের একটা কেনা হয়েছে ক্যাবিনেট। তো অনেক দিন ধরে একটা ক্যাবিনেট খুঁজছিলাম, কারণ ফ্ল্যাটের বাইরের জুতোগুলো না চতুর্দিকে মানে ছড়ানো থাকে, ঠিক মতো গুছানো থাকে না, খুব খারাপ লাগে দেখতে, বাজে লাগে। তো অনেক দিন ধরেই কিনবো করছিলাম, কিন্তু কেনা আর হচ্ছিল না। তো ওই জন্য অনলাইনে বাবাই একটা অর্ডার দিয়ে দিল। আর এই জন্য ওনা এখানে দুধ চকোটা খাচ্ছে। এবার ও পড়তে বসবে, ও পড়তেই বসে গেছিলো, আমি আবার বললাম আগে খেয়ে নে, তারপর করবি, তারপর পড়া করবে। আর ওই যে মোবাইলে কী সব ও দেখছে, কার্টুন। ও তো এত বড় ছেলে, এখনও কার্টুন দেখতে মানে ছাড়ে না, টিভিতেও কার্টুন, মোবাইলেও কার্টুন, যে টিভিতেও চালায় না, খোলে না। আর এই যে দেখো ঘড়িতে এখন 6:45, আর আমি এবার সন্ধে দেবো, তো সন্ধে দিয়ে তারপর আবার
যা কাজ আছে সেগুলো বাদবাকি কাজগুলো সারবো। তো চলো বাইরেটা একটুখানি তোমাদেরকে আমরা একটুখানি না বিকেলবেলাটা একটুখানি মনে হয় ছাদে যাই, এখানে তো আর ছাদে যেতে পারি না, তো সেই কারণে একটু বারান্দা মানে ব্যালকনিতে গিয়েই দাঁড়াই, আর ভালো লাগে বেশ সকাল মানে বিকেলটা একটুখানি কাটাতে। আমার ওখানের পুরনো বাড়িতে আমি ছাদে গিয়ে ঘুরতাম বা আমার উঠানটায় ঘুরতাম একটু বিকেল টাইমটা, তো সময় কেটে যেত। এইখানে এই ফ্ল্যাটে কী বলো তো, আমার যেন বন্দি বন্দি লাগে, বেশ ছাদে যেতেই পারি কিন্তু যাই না, ভালো লাগে না, এখানে কীরকম যেন লাগে আমার, যাই না, একা একা ভালো লাগে না, নোনাও যেতে চায় না। আর ওই যে দূরে বাড়িটা দেখছো, ওই বাড়িটা না ভীষণ সুন্দর ছাদের, ওদের মানে ছাদে না ফুল গাছে ভর্তি, আমার দেখে কী যে ভালো লাগে কি বলবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মানে হেন গাছ নেই ওদের ছাদে, নেই মানে প্রত্যেকটা ফুল গাছ, সবই কিন্তু ফুল গাছ, ফলের কোনো গাছ নেই, সবই ফুল গাছ। তো ফুল গাছগুলো এত সুন্দর, আর ওরা দেখেছি প্রতিদিন সকালবেলা এসে ছাদ থেকে ফুল তোলে, আর আর মানে ওই ফুলেই ওদের মানে পুজো হয়, তো এখান থেকেই মানে সব ফুল তোলে পুজোর, আর প্রচুর ফুল। আর এই যে শু ক্যাবিনেটটা বাবাই আবার অফিস থেকে এসে এটাকে লাগাতে বসলো, বাবাই আর নোনা দুজনে মিলে এটাকে লাগালো জানো তো রাত্রেই। মানে এই যে আমি তো পারলাম না লাগাতে, একটু আধটু চেষ্টা করলাম আর করলাম না, তারপর দেখলাম নোনা আর বাবাই দুজনে মিলে এটাকে ঠিক লাগালো, বেশ সুন্দর হয়েছে দেখতে, সত্যি খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। এই দেখো লাগিয়ে ফেলেছে অলরেডি ওরা দুজনে মিলে। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। তো আজকের মতো টাটা।